আপনারা কিন্তু যেতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু টিকিট চার্জেস 35 রুপিস। তো 35 রুপিস টিকিটের মধ্যে আপনারা কিন্তু এই কোণার্কের সূর্য মন্দিরে আপনারা কিন্তু দর্শন করতে পারেন। অ্যান্ড এখানেও যদি এখানে আমি আরও কিছু জিনিস দেখাবো, একটু স্তূপটাকে দেখাই, একটু ভালো করে দেখুন। সানডেতে আমরা যদি দেখাই, দেখুন এখানে বেশ ক্রাউড আছে আজকে। আমি একটু ওপরটা দেখাই, আকাশটা একটু দেখাই, দেখুন। আমি একটু জাস্ট আমি অ্যাডজাস্ট করি। তো এখানে কিন্তু আজকে বেশ মানুষজন কিন্তু এখানে আছে। অ্যান্ড আমি একটু ওই সাইডের দিকে যাব, কোণার্কের মন্দিরে একটু লেফট সাইড রাইট সাইড এগুলো একটু যাব। প্রথমে লেফট সাইড যাব, লেফট সাইড থেকে রাইট সাইড জাস্ট আর কি ডিটেলস চাইছে কোণার্ক মন্দির অনলাইন ফর্ম ফিল জন্য। আপনার সিলেক্ট অরিজিন, সিলেক্ট কান্ট্রি, টোটাল নাম্বার অফ ভিজিটার, আপনার নেম, এন্টার এজ, ফোন নাম্বার এগুলো চাইছে। আপনার এখানে দিচ্ছে 35 রুপিস আপনাকে পে করতে হবে। ভালো সিস্টেম, নো ডাউট, অনলাইনেই করে নিই। তো ফাইনালি কিন্তু আমি টিকিট বুক করলাম অনলাইনে, এবং আমি এই কোণার্কের যে মন্দির, সূর্য মন্দির, এই সূর্য মন্দিরে অলরেডি আমি এলাম। তো এখানে দেখুন, আমি এখান থেকে একটু জাস্ট ফোকাসিং করে দেখাচ্ছি কোণার্ক মন্দিরটা, একটু দেখুন কত সুন্দর, ইজ অ্যামেজিং। সামনে এদিকে সিংহ আছে, এখানেও কিন্তু অলরেডি সিংহ। আমি এই সাইডটা একটু দেখাবো, আগে একটু এনভায়রনমেন্টটা দেখাবো এখানে কত সুন্দর। আজকে সানডে যেহেতু বেশ লোকজন আছে, পুরোপুরি এনভায়রনমেন্ট। এই সাইডেও কিন্তু সেম জিনিসই আছে, এই সাইডেও কিন্তু আপনার সেমই এখানে জিনিস আমি দেখতে পাচ্ছি। এখানে আজকে মানুষজন কিন্তু অনেক আছে একদম, এটা তো। এবং আমি একটু আমি যাবো সামনের দিক থেকে। আমি দেখছি এদিকে এখানে কিন্তু অনেক ফটো, সবাইকে আর কি ফটো তুলছে। আপনি যদি দেখতে চান তো এদিকে বেশ অনেকে সবাই ফটো তুলছে। অ্যান্ড সেই কোণার্কের সূর্য মন্দির আজকে কিন্তু লোকজন সানডে, লোকজন কিন্তু অনেক এখানে এসছে। সানডেতে আমরা যদি দেখাই, দেখুন এখানে বেশ ক্রাউড আছে আজকে। আমি একটু ওপরটা দেখাই, আকাশটা একটু দেখাই, দেখুন। আমি একটু জাস্ট আমি অ্যাডজাস্ট করি। তো এখানে কিন্তু আজকে বেশ মানুষজন কিন্তু এখানে আছে। অ্যান্ড আমি একটু ওই সাইডের দিকে যাব, কোণার্কের মন্দিরে একটু লেফট সাইড রাইট সাইড এগুলো একটু যাব। প্রথমে লেফট সাইড যাব, লেফট সাইড থেকে রাইট সাইডে আউট হব। এখানে সব মানুষ ফটো তোলায় ব্যস্ত, কিন্তু এখানে এলে কিন্তু আপনাকে ফটো তুলতেই হবে, নাহলে কিন্তু এটা মানে কোনো রকম কিন্তু আর পাবেন না। এখানে কিন্তু আপনাকে ফটো একবার না একবার আপনাকে তুলতেই হবে, না এলে কিন্তু এখানে আপনার এসে কোনো কিছু লাভ নেই। তো আমি এখানে অলরেডি দেখছি বেশ লোকজন কিন্তু এখানে অনেক আছে। এখানে আমি একটা জাস্ট একটু চাকার একটা পিকচার দেখাবো, দেখুন মানে কত পুরনো জিনিস। দেখুন এগুলো স্কালচার আছে, এগুলো সব স্কালচার। তো এখানে দেখুন একটা বড় চাকা আছে, এই চাকার সামনে আমি এটাকে ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তো আমি এবার দেখুন ব্যাক সাইডের দিকে এসেছি, মানে লেফট সাইড থেকে আমি যাচ্ছি অলরেডি। এবার আমি পেছন দিকটায় যাব, এই পেছন দিকে কিন্তু বেশ মানে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে। এক একটা আমি দেখতেই পাচ্ছি এখানে, যা মানে স্কাল্পচারগুলো আমি যদি একটু দেখাই, আপনি জাস্ট দেখুন একটু, এগুলো কিন্তু পুরোপুরি এক একটা স্কাল্পচার। এখানে কিন্তু সব মানুষ এখানে কিন্তু ফটো তুলছে।
তবে এটার পেছনে অনেক কিছু হিস্ট্রি আছে। আমি কিন্তু হিস্ট্রি স্টুডেন্ট না, তো আমি অত কিছু বলতে হতে পারবো না। বাট যেটুকু দেখে মনে হচ্ছে এটা কয়েক হাজার বছরের পুরনো মন্দির। কোণারক সূর্য মন্দির আমরা ইতিহাসে ছোটোবেলায় পড়েছিলাম, তো সেই তখন থেকেই ইতিহাসে পড়েছি। এবং যারা টিচার ছিল, টিচাররা বলতো যে কোণারকের সূর্য মন্দির, যেটা ইতিহাসে আমরা পড়েছি। তো এইসব জিনিসগুলো এখানে আমরা তখন বইয়ের পাতায় পড়েছি, আজকে কিন্তু লাইভ এখানে এসে আমি ভিডিও তৈরি করছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি প্রায় এভরি পারসন ফটো ভিডিও, মানে অ্যামেজিং, নো ডাউট ইজ অ্যামেজিং। বেশ, কিন্তু এখানে আমি আর একটা জিনিস দেখাবো, একটা জাস্ট রোটেট দেখাবো আমি। তো দেখুন, একটু জুমটা ছোট করি। আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, একটু দেখুন খুব ভালো করে। মানে এসব যে কালচার, যে জিনিস, এখানে কালচার কিন্তু খুব মারাত্মক লেভেলের কালচার এটা। মানে এটা যে মেকিং হয়েছে, মেকিংটাই হলো সব থেকে বড় ব্যাপার। এখানে যে গাইড আছে, তো গাইডও কিন্তু বোঝাচ্ছে, যেহেতু আমার অতটা নলেজ নেই এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের সম্বন্ধে, তো হয়তো আমি অতটা কিছু বলতে পারবো না। বাট যেটুকু আমি ভিডিও মানে করছি, তো সেটা আমার পুরোপুরি নিজের এক্সপিরিয়েন্সের উপরেই আমি ভিডিওটা তৈরি করছি। তো পুরী যখন এসছি তখনই আমার প্ল্যান ছিল আমি কোণারকে একবার ইন করব। তো আজকে অলরেডি কোণারকের কাছেই আমি এসে গেছি। বেশ ভালো লাগছে, হালকা গরম হালকা ঠান্ডা, ওয়েদারও ভালো, বেশ ভালো লাগছে। হ্যালো, সেম জিনিস এখানেও কিন্তু সেই রথের মতো বড় বড় চাকা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড কিছু মানুষজন কিন্তু এখানে অলরেডি ব্লগও করছে, কিছু ভিডিও করছে। এখানে একটা আমি ফোর্ট টাইপের কিছু দেখতে পাচ্ছি, এটা কিছু একটা ছিল। আমি একটু দাঁড়িয়ে এটা দেখাই আপনাদের। এই পোর্শনটায়, এখানটায় আমি একটু দেখাই, জাস্ট একটু দেখাচ্ছি। দেখুন এখানে স্ট্রাকচার করে যদি আমি দেখাই, তো এই পোর্শনটা কিন্তু পুরোপুরি মানে স্থাপত্য শিল্পের ওপর পুরোপুরি এটা আর কি মেকিং করা আছে, এই পোর্শনটা পুরোপুরি। এবং আমি যদি ব্যাক এন্ডে দেখাই, তো ব্যাক সাইডে একটু দেখুন খুব ভালো করে। আপনি শুধু দেখুন এগুলো মানে কত পুরনো পাথরের জিনিস, মানে তখনকার আমলে এই জিনিসটা তৈরি হয়েছিল, এই কোণারকের সূর্য মন্দির। এখনও তো রিনোভেশনের কাজ হচ্ছে, ওই দিকটা আপনাকে দেখাচ্ছি। এগুলো কিন্তু রিনোভেশন কাজের জন্য পেছন দিকটা রিনোভেট হচ্ছে। অ্যান্ড সামনের দিকে কিন্তু এখনও কিন্তু রিনোভেশন স্টার্ট করেনি, তো সামনের দিকে অতটা রিনোভেট এখনও তৈরি হয়নি, তো যার জন্য এখানে মানে ফ্রন্ট পোর্শনটায় কাজ স্টার্ট হয়নি। অ্যান্ড আমি এখানে আগেরবারেও যখন অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, সেম এই বটগাছটার কাছে এসে বসেছিলাম। কারণ পুরী এলে বেসিক্যালি একটা তো পুরী আছে, পুরী সমুদ্র সৈকত, জগন্নাথ দর্শন, এদিকে কোণারকের মন্দির, অ্যান্ড আরও এদিকটা যদি আমি যাই, তো এদিকে একটা বিচ আছে, তো সেই বিচের মধ্যেও আপনারা যেতে পারেন। এই মধ্যে ঠিক আমার নামটা মনে আসছে না, বাট একটা বিচ আছে কিন্তু ওখানে, সেই বিচের মধ্যেও আপনারা কিন্তু যেতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু টিকিট চার্জেস 35 রুপিস, তো 35 রুপিস টিকিটের মধ্যে আপনারা কিন্তু
এই কোণারকের সূর্য মন্দিরে আপনারা কিন্তু দর্শন করতে পারেন। অ্যান্ড এখানেও যদি এখানে আমি আরও কিছু জিনিস দেখাবো, একটু স্তূপটাকে দেখাই, একটু ভালো করে দেখুন। মানে তখনকার দিনে যে শিল্পী ছিল তাদের হাতের এত সুন্দর কাজ এবং পেশেন্স কিন্তু অল টাইম, মানে একটা লার্ন শেখায়, মানে শিক্ষা দেয় পেশেন্ট থেকেই মানুষ আর কি বড় হয়। এদিকে একটা মণ্ডপও আছে, এই মণ্ডপে একটু ওপরে উঠবো, আপনাকে একটু দেখাই। মণ্ডপের উপরে একটু উঠে জাস্ট আর কি আমি দাঁড়াবো। মণ্ডপের উপর আমি উঠছি অলরেডি। এই দেখুন, আমি জাস্ট একটু ব্যাক সাইডে দেখাই। ব্যাক সাইডে কিন্তু এটা মণ্ডপও আছে, এই পোর্শনটা মণ্ডপ। এখানে তো কিছু ছিল একখান, তো এখন তো এই মুহূর্তে কিছু, মানে এখানে কোনো নেই। তো এখান থেকে যদি আমি একটু কোণারক মন্দিরে আমি একটু এটা দেখাই, এক অপূর্ব, এক কথায় অপূর্ব। আমি এক সাইড থেকে যদি দেখাই, আপনাকে অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এটা পুরোপুরি সাইড থেকে আমি দেখাচ্ছি, দেখুন। আর একটু এই সাইডে যাব, এই সাইডেও কিন্তু কিছুটা প্লেস আছে, এটা বেশ অনেকটা বড় প্লেস একটু। তো আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারেন অ্যাজ পার দ্য, মানে আপনার অ্যাঙ্গেল ওয়াইজ, যেটাকে আমরা বলি ফটোগ্রাফিতে অ্যাঙ্গেল। তো সেই ওয়াইজ আমি এখানটায় দেখছি কিছু রিনোভেট করছে, আবার দাঁড়ান একটু রিনোভেট দেখাই আপনাদের, একটু জুম করি, আপনি দেখুন। আমি কিন্তু যদি দেখাচ্ছি,